আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফতারুল্লাহ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার অধ্যায় 1 চতুর্থ শ্রেণীর পর্ব 7 নতুন অঙ্ক আজকে আমি করাবো। অনুশীলনীর 1.4-এর আপনার বলছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখেন। তো 1 নম্বর, এখানে 45,000 দিয়ে তৈরি সংখ্যা, এটা হলো প্রশ্ন। 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তা বলছে অঙ্কে লিখতে এবং কথা। তাহলে আমরা এই যে 45, এই যে 45, এই যে হাজার কথাটা বলছে, তাহলে হাজার 45,000, তাহলে কি হয়ে লিখবো? গুণ কত? হাজার হইতে কত? একক, দশক, শতক, এই যে হাজার। তাহলে এই হাজারের সাথে 45 গুণ দিলে কি হলো? 45,000। বুঝতে পারছো? এখন এটা আবার কথায় লিখতে বলছে, তাহলে কথায়, তাহলে 45,000 এটা অঙ্কে, আর এটা হলো কথায়। আশা করি বুঝতে পারছো। আর একটা অঙ্ক করালে আর একটু সুন্দর মতন বুঝতে পারবা। এখন আর একটা অঙ্ক ধরো যে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তাহলে 100 লক্ষ, যেখানে বলছে 100 লক্ষ, তাহলে আমি এই যে অঙ্কে লিখতেছি এখন প্রথমে। তাহলে 100, এখন বলছে লক্ষ, তাহলে লক্ষে আমি যাবো করে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 100 লক্ষে আমার কি হলো? আমি এটা গুণ করবো কিভাবে? শর্টকাটে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমি 1 বসালাম। এরপরে এটার পিছনে কয়টা শূন্য? 2টা, আর এটা কত? 5টা। তাহলে 5 আর 2 কত? 7টা। এই যে 7টা শূন্য বসাবো। 1 2 3 4 5 6 7। তাহলে আমি এখন কমার ব্যবহার শিখছিলাম না? কমার ব্যবহার কি? প্রথমে একক, দশক, শতকের পর কমা, এরপর দুইটার পর কমা। তাহলে এই দুইটার পর এইটা, দুইটা। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? কথায় লাগবে। এখন কথায় লাগবে কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত? 1 কোটি। তাহলে আমি অঙ্কে কথায় দুইটাই আমি একদম ইজিলি হয়ে গেল সব। তা আর আপনারা বুঝতে পারছেন তো? ভালো থাকবেন। আমার আগের পর্বগুলো দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।